আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইফতার দেওয়া দ্বিতীয় পর্বে। তো গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মাদ্রাসাতুদ দারুত তাওহীদের শিক্ষার্থীদের জন্য বাজার করে দিয়েছি। তো বলেছিলাম পরের দিন আমরা ইফতার করাবো বাচ্চাদেরকে নিয়ে এবং আমাদের বন্ধু বান্ধব এলাকার যা মুরব্বিয়ান আছে এবং শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার করব। তো আজকে সেই জন্য আর কি ভিডিওটি করা। তো যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি চলতেছে, দেখতে পারতেছেন ডেকোরেশনের সাবানগুলো আনা হয়েছে, প্লেট পাশাপাশি বাজারও করা হয়েছে। এটা গরুর মাংস আছে, আলহামদুলিল্লাহ চাল আছে। এই যে আমাদের বাছা কুটার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ এখানে সব কিছুই আছে, বাজার সব রেডি। এখনো আমরা রান্না বসাই নাই, আগে সব কিছু প্রস্তুতি নিচ্ছি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই করব যথা টাইমের মধ্যেই। আলহামদুলিল্লাহ আমাদের রান্না বান্না চলতেছে, সব কিছু রেডি, আগে আপনাদেরকে দেখাইলাম। এখন অলরেডি চুলায় রান্না চলতেছে, মাদ্রাসার চুলায়। একটু উল্টান তো দেখি। প্রথম গরুর মাংস ভুনা করা হচ্ছে, আজকের আইটেম হবে ইনশাআল্লাহ ভুনা খিচুড়ি। এই যে আমাদের বাবুর্চি, আমাদের প্রিয় আমজাদ কাকা সাথে আছে। আলহামদুলিল্লাহ বাচ্চাদের কোরআন প্রতিযোগিতা শেষ হয়েছে, এখন আসরের পর পুরস্কার বিতরণী হবে। দেখতে পারতেছেন কানায় কানায় আলহামদুলিল্লাহ পূর্ণ। বাচ্চারা খুব আগ্রহের সহিত অপেক্ষা করতেছে কে ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড। আমরা পঞ্চম পর্যন্ত পুরস্কার রাখা হয়েছে মাদ্রাসা দারুত তাওহীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য। মঞ্চে উপবিষ্ট আছে মাদ্রাসা কমিটি এবং এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান একরাম। অতি সুন্দর একটি বাক্য যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্ত করছেন। ওহে মুসলমান, ওহে ঈমানদার, ওহে রোজা সিয়াম পালন করো, যারা ঈমান এনেছো, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করো, যারা আখিরাত পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার বিতরণী মাদ্রাসার বাচ্চাদের। আলহামদুলিল্লাহ খ বিভাগ মানে হেফজখানা থেকে চতুর্থ পুরস্কার দেওয়া হয়েছে। এখন গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছেন অত্র প্রতিষ্ঠান এর সম্মানিত প্রিন্সিপাল, এর সুযোগ্য সন্তান হেদায়েতুল্লাহ, নুরানি বিভাগ থেকে হেদায়েতুল্লাহ পুরস্কার তুলে দিবেন আমাদের প্রিন্সিপালের ছেলে। আলহামদুলিল্লাহ তৃতীয় পুরস্কার এই পিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দ্বিতীয় পুরস্কার 3000, এটা হিফজ বিভাগ থেকে। মাশাআল্লাহ খ বিভাগ থেকে 4000। মারহাবা 4000 প্রথম পুরস্কার খ বিভাগ থেকে। পুরস্কারের মানে ক্যাটাগরি করা হয়েছে 3টি, ক খ গ, 5 জন করে মোট 15 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের যুবকদের মাধ্যমেও বাচ্চাদেরকে পুরস্কার প্রদান করা হয়েছে, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের বুনা খিচুড়ি তৈরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হচ্ছে। আরেকটি ডেক অলরেডি দম চলতেছে, একটি কাটা হয়েছে, আরেকটি কাটা হবে অলরেডি দম। ডেকের গাইড চলতেছে, দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ প্রথম ডেক সম্পূর্ণ, এটা চলে গেছে মসজিদে। তো এটা মাদ্রাসাতে আছে, কেননা মাদ্রাসা জায়গার সংকুলন নেই, সব জায়গায় কাজ চলতেছে। তাই আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এলাকার মুরব্বীদের নিয়ে আমরা মসজিদের দ্বিতীয় তলা ইফতারি করব, আর এইখানে বাচ্চারা করবে। আলহামদুলিল্লাহ ইফতারের প্রস্তুতি চলছে, এখানে ফল ফ্রুট আছে, সালাদ কাটা হচ্ছে, লেবু শসা, এখানে শরবত। আলহামদুলিল্লাহ আমার মুরব্বী জামিরুল কাকা শরবত বানাচ্ছে। আলহামদুলিল্লাহ সহযোগী হিসাবে আছে বন্ধু ফয়সাল। আমাদের ইফতার মাহফিলে বাচ্চারা নিচ্ছে। আলহামদুলিল্লাহ এখানে সালাদ, খেজুর একজনের দায়িত্বে, একজন কলা দিচ্ছে, একজন তরমুজ, বাচ্চারা আরেকজন শরবত দিচ্ছে।
আলহামদুলিল্লাহ, দেখে মনটা জড়িয়ে যাচ্ছে। আপনারাও চেষ্টা করবেন আপনাদের বাসায় মাদ্রাসা আশেপাশে এতিমখানা থাকলে তাদের সাথে ইফতারি করার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলছে মাদ্রাসাতে বাচ্চাদের ইফতার দেওয়া প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই বন্ধু বান্ধব ছোট ভাই সকলে আসছে। আলহামদুলিল্লাহ আরেকটি ব্যাগ মসজিদের সামনে রাখা হয়েছে, যেটা আমার বন্ধু জিতু সবাইকে বেড়ে দিচ্ছে। ফয়সাল চাচাও আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুক। তো উপরে আপনাদেরকে দেখাচ্ছি উপরের পরিস্থিতি, মাদ্রাসা দেখিয়ে নিয়ে আসলাম। উপরে উঠতে হলে এখান থেকে তরমুজ, খেজুর, শসা, লেবু দেওয়া হচ্ছে। সকলে গেছে এখানে। আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ বন্ধু বান্ধব ছোট ভাই সকলে আসছে, পাশাপাশি এলাকার মুরব্বীরাও আছে। তো ধন্যবাদ জানাচ্ছি সকলকে ইফতার মাহফিলে অংশগ্রহণ করার জন্য, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি যাদের সহযোগিতায় এই প্রোগ্রামটি সম্পূর্ণ করতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক এবং বেশি বেশি মসজিদ মাদ্রাসার পাশে থাকার তৌফিক দান করুক।